যদি কোনো মানুষ টানা 3 দিন না ঘুমায় তাহলে সে পায় $1,00,000। এক মেয়ে যার ছোটবেলা থেকে খুব কম ঘুম হতো এই প্রতিযোগিতায় অংশ নেয়। 3 দিন ও 3 রাত না ঘুমিয়ে থাকতে হতো। তার ঘাড়ের পেছনে একটি চিপ লাগানো হয়, এমনকি তাকে একটি ঘড়ি দেওয়া হয়। দুটো একে অপরের সাথে যুক্ত ছিল। যদি সে 60 সেকেন্ডের বেশি ঘুমিয়ে পড়তো তার হৃৎপিণ্ড সাথে সাথে বন্ধ হয়ে যেত, মানে সরাসরি মৃত্যু। প্রথম দিন সে পুরো রাত পড়াশোনা করলো, তার ক্রিয়েটিভ স্কোর 40-এর উপরে চলে গেল। তৃতীয় দিনও সে বেশ উৎসাহী ছিল, কিন্তু তখনই তার বন্ধু তার ঘড়ি দেখালো এবং জানতে পারলো স্কুলের বাকি ছাত্ররাও এখানে অংশগ্রহণ করেছে। সবাই নিজের নিজের উপায়ে জেগেছিল এবং সবার ক্রিয়েটিভ স্কোর বাড়তে থাকলো। তৃতীয় দিনে সকাল পর্যন্ত বেঁচে থাকলো। এখন $1,00,000 তাদের কাছে সহজ মনে হচ্ছে এবং এই অঙ্ক তাদের কাছে ছোট মনে হচ্ছে। তারা দ্বিতীয় লেভেল খেলার সিদ্ধান্ত নিল। এবার তাদের 5 দিন ও 5 রাত টানা জেগে থাকতে হতো। যদি তারা চ্যালেঞ্জ পূরণ করতে পারতো তবে তারা $5,00,000 পেত। কিন্তু সামান্য ঘুমালেই মৃত্যু নিশ্চিত ছিল। 3 দিন সব ঠিকঠাক চললো, কিন্তু চতুর্থ দিনে তাদের অবস্থা খারাপ হতে লাগলো। ক্লান্তি ও বিভ্রম, হ্যালোসিলেশন বাড়তে লাগলো। এক ছেলে হুট করে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সে ভাগ্যের জন্য অল্প ক্রমে বেঁচে যায়। শেষ দিনের আগের দিন তাদের ক্রিয়েটিভ স্কোর 25-এ নিচে নেমে যেতে লাগলো। তারা ঠিক করলো সবাই মিলে পার্টি করবে, যাতে করে তাদের ক্রিয়েটিভ স্কোর আবার বেড়ে যেতে পারে। তারা সবাই মেয়েটির বাড়িতে জড়ো হলো। তারা মাথায় বরফ ডাললো, গান গাইলো এবং নাচলো। কিন্তু পার্টির পর তারা আরো বেশি ক্লান্ত হয়ে পড়লো। তাদের অবস্থা খুব দ্রুত খারাপ হতে লাগলো। এক মেয়ে বাথরুমে গেল এবং আয়নায় দেখলো তার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। সে ভয় পেয়ে বাইরে বের হয়ে গেছে। হঠাৎ সে নিজেকে অদ্ভুত ঘরে দেখতে পেল, যেখানে তার ছবি চারদিকে লাগানো ছিল আর স্ক্রিনে তার ভিডিও চলছিল। এগুলো সবই ছিল তার বিভ্রম। হঠাৎ সে মাথা ঘুরিয়ে পড়ে গেল। সেই মুহূর্তে 60 সেকেন্ডের কাউন্টডাউন শুরু হয়ে গেল। কোনো মতে তার বন্ধুরা তাকে জাগিয়ে তুললো আর কোনোভাবে তারা এই লেভেলটাও শেষ করলো।